বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আমি আজকে সব আয়োজন করে তারপর আপনাদের সামনে আসছি। আজকে আমাদের রান্না করব ম্যাকারনি বা পাস্তা, যাকে বলে ম্যাকারনি বা পাস্তা। আমি ডিম আর টমেটো দিয়ে আর গাজর দিয়ে রান্না করব। আজকে মুরগির মাংস বা আলাদা কোনো কিছু আমার কাছে, মুরগির মাংস আসলে আমি ইচ্ছা করি বের করি নাই, তো মানে অল্প করে রান্না করব, শর্টকাটে রান্না করব। এই জন্য আমি ম্যাকারনির পানি বসাই দিলাম। ম্যাকারনি এবং নুডলস যতই মানে পানির সাথে লবণ আর তেল দিলে গায়ের সাথে গা লাগে না, এই জন্য আমি ম্যাকারনির সাথে পানি ফুটতেছে, এর মধ্যে আমি পানি ফুটতেছে এবং তেল ঢেলে দিলাম, তাহলে ম্যাকারনি গায়ে লাগে না। এখন যাক পানি ফুটতেছে, আর আমি আজকে রান্না করব ডিম বিরিয়ানি রাঁধতে আমার লাগতে, এখানে আমি আলু কাইটে সুন্দর করে ধুয়ে নিছি। আমি আসলে কাটাকাটি দেখাই না, আপনাদের ভাইয়া একটু শুয়েছিল, তার শরীরটা ভালো লাগে নাই। আর আসলে অনেক সময় প্রস্তুত করে আমি দেখানো উচিত, আবার দেখাতে পারি না সময়ের অভাবে। যাই হোক, আমি ডিম বিরিয়ানির জন্য নিছি আলু, আর এখানে নিছি আমি ডিম সিদ্ধ করে। এই যে ডিম সিদ্ধ করে নিছি, দুবেলার জন্য রান্না করব। তো এই হচ্ছে আমার আলু আর ডিম, এগুলো দিয়ে আমি ডিম বিরিয়ানি করব পোলাও চাল দিয়ে, সেটা আপনার সাথে শেয়ার করব। আর ম্যাকারনির জন্য নিয়েছি আমি কাঁচামরিচ, পেঁয়াজ, টমেটো, গাজর আমি বের করব। আর এইটা হচ্ছে আপনার ম্যাকারনির জন্য এই প্রস্তুত করে নেওয়া দুটো ডিম ভিটে আমি ম্যাকারনি রান্না করব। আর এখানে আছে আপনার কাজু বাদাম পোস্তা না, এটা আমি বাইটা তারপর আমি ডিম বিরিয়ানি যখন করবো ডিম বিরিয়ানির সাথে দিব। এই আমাদের আয়োজনের পড়ছি। আর আমার দেখেন, আমি পাস্তা 2 পদের আনছি, ম্যাকারনি বা পাস্তা যা বলে। আমি এটাকে সুন্দর করে ধুয়ে তারপর আমি আপনার সাথে শেয়ার করতেছি। আমি 2 পদের আজকে পাস্তা রান্না করব। 2 পদের পাস্তা আনছিলাম, আমি 2 পদের পাস্তাই রান্না করব মিক্স করে। এই আমাদের পাস্তা হয়ে গেছে, এখন আমি একটু ধুয়ে নেব। তাই ম্যাকারনি ধুয়ে নিলাম। তো ম্যাকারনিটা ধোয়া হয়ে গেছে, এখন আমি ওই যে ফুটন্ত তেলে আর লবণে যে পানিটা ছিল সেখানে ছেড়ে দিব। 100%-এর মধ্যে আমার 80% রান্না করতে হবে। 80% রান্না করার পরে আমি পরে যখন নামাবো তখন আমি সাদা পানি দিয়ে ধুয়ে তারপরে ডিম আর ম্যাকারনি দিয়ে, ডিম আর গাজর আর দিয়ে আপনার টমেটো দিয়ে রান্না করব। যাক, এখন আমাদের নাড়তে হবে যেন নিচে লেগে না যায়। আর হচ্ছে আপনার ম্যাকারনি মানে একটু পর নাড়তে হয়, কারণ লেগে যায় এটা। আর তেল আর লবণে সিদ্ধ করে নিলাম। পর্যায়ে আমাদের ম্যাকারনিটা সিদ্ধ হয়ে গেছিলো, আমি এটা ঝরাই নিছি এবং খুব ঝরঝর হয়েছে, বেশি সিদ্ধ করা যাবে না। আমার এই দেখেন হয়ে গেছে। আর এখানটা আমি ডিম ছিলা নিছি, চিলাই করে নিচ্ছি, আমি কেটে নিচ্ছি। কালকে একটু তেল ঢালছিলাম, এখানে বেশি গেছিলো, ওই জন্য আমি তেলটা এখানে দিয়ে দিলাম। তেলটা খুবই ভালো, খারাপ না। দিয়ে দিলাম আমি একটু পেঁয়াজটা একটু ভেজে নিব। আমাদের চুলায় একটু গ্যাস মানে অনেক বেশি, তো শব্দ আসে রান্না করতে গেলে, শব্দ কমায় রান্না করলে দেরি হয়ে যায়। আমি আসলে কমায় রান্না করাটা পছন্দও করি না, কারণ চুলার মানে রান্না করে আসতে তাড়াহুড়া করে কাজ করে সুন্দর করে চলে যাব। আর যেহেতু সব গুছাই গাছাই নিছি, দেখেন কালারটা অনেক সুন্দর আসছে সব কিছুতেই। তো গুছাই নিলে আমার রান্না করতে মানে অনেকক্ষণ চুলায় মানে রান্না করে থাকাটা আমার একদম না পছন্দ, এই জন্য আর কি এই অবস্থা। তো যাই হোক, আমি এখন পেঁয়াজটা একটু হালকা মানে নরম করে নেব। আর ম্যাকারনি আর পেঁয়াজটা আমি মনে করি একটু কাঁচা একটু সফট থাকলে ভালো লাগে। টমেটো হালকা একটু টমেটো দিয়ে দিলাম। আর আমার যে আমি রাখছিলাম গাজরটা সামান্য দিয়ে দিলাম। এবার গাজর রাখলাম, মাশাআল্লাহ ভালোই খাইতেছি। যেহেতু আমার গাজরটা ডিপে ছিল আর টমেটোতে এমনি পানি বের হয়, এই জন্য আমি দুইটার সাথে একটু দিয়ে দিলাম। তেলটাও গরম মানে তেলের মধ্যে গেলে পানি ছিটবে, জন্য আমি তেলের ভিতরে কি পেঁয়াজ সহ টমেটো সহ দিয়ে দিলাম। তো আমি এর মধ্যে আবার দিয়ে দেবো হালকা একটু সয়া সস। আর সবাই জানেন সয়া সসে একটু লবণ থাকে, এই জন্য সয়া সসটা আমার শেষ, এটা আরেকটা আছে।
সয়ার সাথে যদি লবণ থাকে সয়ার সাথে আপনি দিবেন যখন তখন সাথে যে সাদা লবণটা একটু কম দিবেন। তারপরে আবার আপনার দিব আমি ম্যাজিক মশলা নুডলসের। এই জন্য সব কিছু লবণ একটু পরিমাণ দেখে দেখে দিবেন। আর যেহেতু রোজার মাস একটু টান টান দিবেন, বেশিও না কমও না, তাইলেই হয়ে যাবে। তো আমি সয়া সস দেওয়াতে একটা হালকা ঘ্রাণ বেরোচ্ছে, এরপর দিলাম সাদা একটু লবণ অল্প দিয়ে দিলাম। এটা হচ্ছে নুডলসের মশলা। নুডলস খাইলে অনেক সময় দেখা যায় মশলা থাকে, এই জন্য দিয়ে দিলাম। সব মিলে একটা ভালো ঘ্রাণ আসছে আল্লাহর রহমতে। সয়া সস এরপর দিয়ে দিলাম আমরা ম্যাকারনি বা পাস্তা। আমরা কিন্তু একটা জিনিস দিই না, সেটা হচ্ছে ডিম। ডিমটা আমি এখন দিব না, ডিমটা আমি আলাদা ভেজে তারপরে ঝুরি করে দেব। মাশাআল্লাহ কালারটা সুন্দর আসছে, কারণ লাল সাদা আর হচ্ছে আপনার গাজরের একটা কালার। হ্যাঁ, এরপর যে হালকা একটু টমেটো ধনেপাতা দিলাম, কারণ ধনেপাতার এখনকার দিন ধনেপাতা একটু শক্ত হয়। এরপর দিলাম কাঁচামরিচ, আমি চেরি চেরি করে কাঁচামরিচটা কেটে নিচ্ছি। এরপর সুন্দর করে আস্তে আস্তে নিবু নিবু জালে নাড়াচাড়া দিবেন, কারণ এখন প্রায় নাড়তে হবে আর ভাজা ভাজা হবে একটু, আর জুসি জুসি একটা ভাব আসবে। আর তাড়াহুড়া করে নাড়াচাড়া করলে দেখা যাবে এটা ভেঙে যাবে, আর একটুখানি হালকা একটা জুস যে ভাব বা কালার যে আসবে সেটা আসবে না। যে টমেটো সসটা বানিয়েছিলাম তার বয়মে রাইখা তারপরে একটু ছিল, ওই সসটা দেখেন একদম এই যে কত সুন্দর হাতের তৈরি সস। সয়া সস, আমাদের টমেটো কেচাপ সস, এগুলো দিলে খুবই স্বাদ আসে এবং এটা কালার আসে, জুস জুস ভাব আসে। জুসি ভাবটাই সবচেয়ে সুন্দর দেখা যায়, তেলা তেলা করে ভাব আসে। তো মাশাআল্লাহ আমাদের অনেক সুন্দর হয়েছে। এবার আমরা ডিমটা যখন ঝুরি করে দেবো আরেকটু ভালো লাগবে, তাই না? কালারটা অনেক সুন্দর হয়েছে এবং খুব সহজে সংক্ষেপে দারুণ একটা রেসিপি বন্ধুরা ইফতারের জন্য। দেখতেও অনেক চমৎকার হয়েছে ইনশাল্লাহ। ইফতারের সময় আসলে অনেক কিছু দিতে হবে তারও নাই, যার যার স্বাদ মতো যার যা জিনিস দিবেন, যার যা আছে। আর ইফতারের সময় হালকা কিছু নিয়ে খাইলে দেখা যায় ভালো। মাশাআল্লাহ এই যে আমি দিয়ে দিলাম এই পাউডারটা। মাশাআল্লাহ এবারে আমি রোজাটা খুব সুন্দর করে করতেছি, কারণ অল্প রান্না করলেও খুব সুন্দর করে যে কোনো জিনিসের পরিবেশন করি আল্লাহর নাম নিয়ে। আমরা যখন ইফতারি করি তখন ভালোই লাগে। যে আমাদের হয়ে গেছে ম্যাকারনি বা পাস্তা। যে আমি একটা ডিম দিয়ে দিচ্ছি, দুটো ডিম ভেঙে দিই। এরপর হালকা আবার একটু লবণ দিচ্ছি ডিমে দেওয়ার জন্য। এটাকে আমি ঝুরি করব। আর কাঁচামরিচের কোনো সাবজেক্ট না, আমার কাঁচামরিচ একটু ছিল বাটিতে, তা দিয়ে দিয়েছেন। কাঁচামরিচ করতে হবে না, না কাঁচামরিচ করতে হবে তা ভাইবেন না, কারণ আমার কাঁচামরিচ ছিল ওটার মধ্যে দিয়ে দিচ্ছি। না থাকলে না দিলেও প্রয়োজন নেই। না কাঁচামরিচ আসলে ঝালটা হচ্ছে যার যার স্বাদ মতো। আমি বলছি আমি ঝাল আমরা সবাই ঝাল খাই, আমরা সব কিছুতেই ঝাল খাই। মানে ঝাল জাতীয় জিনিস সব কিছু ঝাল খাই, আর মিষ্টি জাতীয় জিনিসে সবকিছু মিষ্টি খাই। মিষ্টি টক সবই খাইতে পারি। না না, যে যেটা সেটা। টকের সময় টক খাই, ঝালের সময় ঝাল খাই। সবাই মনে করবে যে অনেকে আছে ঝাল খায় না, অনেকে আছে টক খায় না। না না, আমরা সবই খাই। তো আমি এখন ডিমটা দিয়ে দিব, চিরাটা বুঝছো? তো আমি এখন ডিমটাকে একটু ঝুরি 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 করে নিব। আপনারা এইভাবে ডিমটা যদি ঝুরি করে দেন নুডলসে বা পাস্তায় ভালোই লাগে। আমি অনেক ইউটিউব চ্যানেলে দেখছি এভাবে ঝুরি করে দেয় অনেক সময়, কারণ এটাতে সাথে সাথে একটা ফ্লেভার আসে এবং ঘ্রাণটা খুব সুন্দর আসে। আর এর মধ্যে কিছু লাগে না আমার মনে হয়। আর এই ঝুড়িতে আপনি ইচ্ছা করে রুটি দিয়ে খেতে পারেন, তাই না? আমি বাড়িতে গেলাম না, আমি বলছি তো আমি আজকে শর্টকাটে রান্না করবো। আর দেখেন কালারটা মাশাআল্লাহ এত সুন্দর আসছে। বিসমিল্লাহ। রান্নার মধ্যে সবসময় সবাই বিসমিল্লাহ বলবেন। বিসমিল্লাহতে অনেক বড় বরকত আছে এবং আল্লাহর রহমতের মাস, রোজার মাস বলে না, সবসময় আপনারা বিসমিল্লাহ বলে রান্না পাক মানে দেখেন অনেক জুসি হয়েছে। এবং এই যে ঘরের যে আমাদের হাতের তৈরি যে টমেটো সসটা দেওয়া হয়েছে, এটা দেওয়ার পরে কালারটা আরও সুন্দর হয়েছে। তো পাস্তার পাকটা অনেক সুন্দর এবং সহজে হয়ে গেল। তো ইনশাল্লাহ ইফতারের সময় খাবো, টেস্ট স্বাদ গন্ধ তখন বোঝা যাবে। আশা করি অবশ্যই। আর এখন সবাই পাস্তা খাইতেছে, বাংলাদেশের মানুষের পাস্তার প্রতি খুবই আগ্রহ, কারণ চাইনিজ রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করবেন। পরবর্তী যে পাস্তার পাক আমাদের পুরোপুরি এখানেই শেষ ইনশাআল্লাহ। বারাকাল্লাহ, রেজাকাল্লাহ।
আর এর পরবর্তীতে আমরা যে রেসিপিটা করবো সেটা দেখাবো। ভাজা ভাজা করলে ম্যাকারনি বা নুডলস অনেকে ভাইজা খান, আমার এটা ভালো লাগে না। আমরা সব জিনিস ভাজাটা আমার কাছে স্বাদ লাগে না। টেস্ট যেমন সেদিনকে আমরা মোমো তৈরি করছিলাম, বন্ধুরা হাতে দেখছিলেন অবশ্যই, যারা দেখছেন। যারা দেখেন নাই তারা আমাদের মোমো এবং বার্গারের ভিডিওটা দেখবেন। মোমোটা আমাদের সেই হয়েছিল 10ম রমজানে। আমি যে প্রথম মানে আমার জীবনের প্রথম আমাদের আপা আমরা সবাই মিলে যে মোমোটা তৈরি করছি, আমি বহুত জায়গায় মোমো খেয়েছি, তবে ঢাকা বাংলাদেশের ভিতরে সবচেয়ে হার্ডের মোমো সবচেয়ে ভালো এবং কুরবানির মোমো ভালো। তো ইনশাআল্লাহ ওরকমেরই স্বাদ পাইছি। তো আজকে রেসিপি এটাও সেরকমের স্বাদ হবে ইনশাআল্লাহ আশা করি। ডিম আলু ভেজে নেব, আমার এই তেলটা ভালো। তো এখন আমি ডিমটা ভেজে নেব। বিসমিল্লাহির রহমানির রহিম। এটা কাটা চামচ লেগে ভেঙে গেছে। লবণ দিয়ে দেওয়া হলো, তাই না? লবণ দিয়ে দিলে ভিতরে? হ্যাঁ, একটু লবণ দিয়ে দিলাম। ভাই বোনেরা, আপনাদের ভাইয়ারে দিব এটা ভাঙ্গাটা, আমার ভাইয়া ভাঙ্গাটা খাবে। আমাদের ডিমটা ভাজা হয়ে গেছে, হালকা একটু ব্রাউন ব্রাউন কালার হলে আমি নামাই নিলাম। পর্যায়ে আমি একটু পেঁয়াজ বেরেস্তা করে নেব। আমি এটাতে তেল ছিল, আসলে আপনারা মনে করতে পারেন এটা কি তেল, ওই আপনার ডিম পিঠা বানিয়েছিলাম, ওই তেলটা আমার ছিল, এই জন্য আমি তেলটা এটার সাথে দিয়ে দিলাম। এটা পুরা তেল না, ডিম পিঠা বানানোর পরে বাড়তি যে তেল ছিল ওই তেলটা দিয়ে দিলাম। কালকে তো তৈরি করলাম আমরা। হ্যাঁ, আমি একটু আলু দিয়ে দিব। আলুটা হালকা একটু ভাজা হোক। আলুটা ভেজে নিলে একটু হালকা হালকা ভাজা ভাজা ঘ্রাণ আসবে, ভালো লাগবে। তো বাদাম আর পোস্ত দানা একটু ভেজে নিচ্ছি, কারণ ব্লেন্ডারটা আবার রান্না করে আনতে গেলে আমার হাতের ছাপ করে ব্লেন্ডার নষ্ট হয়ে যায়, আর আমি এত নোংরা জিনিস পছন্দ করি না, তার জন্য বেটে নিচ্ছি। তো এই পর্যায়ে আমাদের আলুটা মোটামুটি একটু ভেজে নিচ্ছি। আর আমি দেখলাম যে কাঁটা চামচে টেস্ট করে দেখলাম যে এখানে প্রায় হয়ে আসছে। এখন মশলা কষালে হয়ে যাবে। দিলাম একটু পানি। পানিটা না দিলে আপনার মশলাটা পুড়ে যাবে। এরকম একটু পেঁয়াজ ছিল, পেঁয়াজের সাথে পানি দিয়ে দিলাম। এরপরে আমি যে বাটা যে পেস্তা বাদাম, কাজু বাদাম এবং পেঁয়াজ, পোস্ত দানা এগুলো সব দিয়ে আমি নাড়াচাড়া দিব। আমার সেই মশলা গুঁড়া। এরপর দিয়ে দিব আমি জিরা ফাটিয়ে, এরপর দিয়ে দিব আমি আমার ব্লেন্ডারে যে জিরা বাটা করছিলাম, ডিপে রেখে দিচ্ছি। এরপর দিয়ে দিলাম আমি আদা রসুনের পেস্ট। এবার সুন্দর করে ভুনতে হবে। ভাই ও বোনেরা পাক করতেছে এবং খুব সুন্দর একটা ঘ্রাণ আসছে না? তো আমাকে পাকের ফ্লেভার ভালো বন্ধুরা। মাশাআল্লাহ, আমি দেখছি আমার রান্না আপনাদের ভাইয়া অনেক পছন্দ করে। মাঝে মধ্যে অনেক 6 মাসে বছরে একবার যদি খারাপ হয়, না আমি যেটুকু রান্না করি, আমার হাজব্যান্ড অনেকেই বলেন যে আপনি লবণ বেশি খান, ঝাল বেশি খান, মানে লবণ ঝাল বেশি খান অনেকে বলে, কিন্তু আমার হাজব্যান্ড পছন্দ করে, তাই আমি লবণ ঝাল বেশি খাই। পানি দিয়ে দিলাম। আগের মুরব্বীরা বলতো মশলা ধোয়ার বাটি, মানে মশলার বাটিতে পানি দিয়ে ধুলে ওটা আরও স্বাদ, আর ওগুলো ফালাই আবার লাভ কি, ফালিয়ে দেবো জন্য একটু মানে সিদ্ধ হলে ফেটে গেলে ঘ্রাণটা সুন্দর আসবে। সাথে আমি একটু চিনি দিয়ে দেবো, তাহলে ব্যালেন্সটা ঠিক থাকবে। এবং পোলাও বা বিরিয়ানিতে একটু হালকা হালকা মিষ্টি হলে বেশি ভালো হয়। আর যেহেতু আমাদের ডিম কোরমার মতো করে একেবারে পোলাও দিব। ডিম দিয়ে দিল, যেহেতু ভাঙ্গা ডিমটা আমি পোলার উপর দিয়ে দিব না। ডিমটা দেওয়ার কারণ হচ্ছে ডিমের ভিতরে একটু মশলা জাগুক, পরে আমি উঠাই নিব। এটা একটা দারচিনি, মানে বেশি পানি দিয়ে করছে সেই কারণে আলুটার মধ্যে সিদ্ধ না মানে কাঁচা না থাকে। তো আমি এই পর্যায়ে এখানে পানি পোলাওটা মানে হালকা দম দিয়ে কয়েকটা ফোটা তারপর আমি নামাই নিব। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু লবণ, হালকা একটু তেল, তো দিয়ে দিলাম কয়টা এলাচ, এবার দিয়ে দিব কয়টা লং, এবার দিয়ে দিব পোলাওর চালগুলা। এটা যেমন বাসমতি চাল যেমন ঝরায় নেয়, আমি এটা আর কি একটু সিদ্ধ করে ঝরাইয়া পরে দমে নাড়াচাড়া দিয়ে বসাই দেবো। আমি এই পর্যায়ে ডিমের মধ্যে মশলা যা যাওয়া গেছে আমি কাঁটা চামচটা কেটে দিয়েছিলাম। এখন ডিমটা যদি না উঠে তাহলে ভেঙে যাবে,
তো ডিমটা উঠে নিলাম। চেড়ে দেখতেছে না হয়ে গেছে তো মোটামুটি দাঁড়িয়ে দেওয়ার সময় উপযোগী সময় আসতে বলে। তো আমি এই পর্যায়ে পোলাওগুলো ঢেলে দিচ্ছি, যেহেতু আমি পোলাওটা আলাদা করে নিলাম এই কারণে তো আমার ভাজতে হলো না, ঝামেলা হলো না, আমি আদা ফুটা করে নিলাম, তাই না? সুন্দর হয়েছে না? পোলাও আদা ফুটা করিয়া মশলা কষানো, আলু কষানোর ভিতরে একবারে দিয়ে দেওয়া হইলো। এখন এটা দমের ভিতরে হবে। এটা আমাদের ডিম পোলাও, বিখ্যাত ডিম পোলাও বন্ধুরা, বা ডিম বিরিয়ানি বলা যায়, ডিম বিরিয়ানিও বলতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি আমি একটু গাজর। পোলাওটা যখন হয়ে গেছে এখন গাজরটা ছিটিয়ে দিলাম কালারফুল আরো কালারফুল হওয়ার জন্য। এত সুন্দর লাগতেছে গাজরটা নাড়াচাড়া করতে, জানো চাল ভাজার মতন হয়ে গেছে। চাল ভাজার মতো ফ্রিজের পাইছে তো। এবার আমি একটু কাঁচা মরিচ দিয়ে দিলাম। এবার আমি আলু বখরা কিশমিশ দিয়ে দিলাম। আলু বখরা কিশমিশ একসাথে ছিল? হ্যাঁ। তো আমি এই পর্যায়ে একটু হালকা নাড়াচাড়া দিয়ে, ডিমটা তো আমার হয়েই গেছে, এখন আলুটা দমে যতটুকু আছে হয়ে যাবে। তো যে কথা বললো আপনাদের আপারা বন্ধুরা, সেটা হলো যে ডিমটা তুলে নিয়ে চালটা ফুটিয়ে কষানো আলু এবং মশলার ভিতরে ঢেলে দিয়ে গাজর, আলু বোখরা, কিশমিশ, বেরেস্তা, মানে যা কিছু দরকার সব দেওয়ার পরে এখন এটাকে দমে দেওয়া হবে। কিছুক্ষণ দম হইলেই পোলাওটা চলে আসবে। তার উপরে ডিম দিয়ে সুন্দর হয়ে গেল, পরিবেশন করব, তখন দেখাবো ইনশাল্লাহ। তো এই পর্যন্ত এলো পাক। এই পাকটা আপনাদের যদি ভালো লাগে, এটা আমাদের মন থেকে যে তোমরা আসছিলাম আমরা সেটা তোমার করলাম বন্ধুরা। তো আপনারা এটা দেখবেন, দেখে এটা করে খাবেন এবং ট্রাই করবেন এবং কমেন্ট শেয়ারে জানাবেন। আর বেশি বেশি করে আমাদের সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করবেন বন্ধুরা। তো এরপরে আমি ডিমটা এর মধ্যে দিয়ে দেবো। এখন না, পরে দাও, তখন আমরা দেখাবো। একটু দমে থাকো, 5 মিনিট পরে আমরা আসতেছি ইনশাল্লাহ। তো আমাদের এখানে আমি একটু ব্রাশ করে যতরং টেকেছিলাম, আমরা ভাইয়ের নামাজ পড়তে গেছে ওই দিন বলতে পারি নাই, এরকম করে হালকা হালকা জায়গায় একটু যতরং দিয়ে দিছিলাম। তো এই জন্য সুন্দর একটা কালার আসছে এবং ঘেরানো আসছে। তারপরে এই যে আমি ডিম দিয়ে দিলাম। আমরা গরুর গোশত দিয়ে খাইছি ডিম পোলাও, তিহারি বা বিরিয়ানি। আমরা ডিম দিয়ে বিরিয়ানি করলাম, ডিম বিরিয়ানিটা। ডিম বিরিয়ানি নাম দিলাম আমরা। অনেক সুন্দর একটা ফ্লেভার আসতেছে বন্ধুরা। রমজানের দিন বলবো কি জানি না, বললে কি মনে করবেন আপনারা ভিডিও শুনে। সরাসরি একটা কাচ্চির ঘ্রাণ আসলে বললে কি আলহামদুলিল্লাহ, রেজিকাল্লাহ আল্লাহ। রমজান মাসের দিন বলা উচিত না, তারপরে বললাম। ইনশাল্লাহ অনেক সুন্দর ফ্লেভার। তো যাই হোক, আমাদের এই ডিম পোলাওয়ের পাক এইখানেই পুরোপুরি রেডি। এখন পরবর্তীতে আমরা খেতে এটা দেখাবো ইনশাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইউলাদ। আযান হয়ে গেল, আমরা এখন ইফতারি করব। বিসমিল্লাহির রহমানির রহিম। সবটা বড় হয়ে গেল, হয়ে গেল দাও।
পাস্তা আমরা এখন টেস্ট করবো কেমন হয়েছে। সুন্দর হয়েছে পাস্তা বন্ধু, খুবই মজা হয়েছে। ভালো হলে খাই ভালো, টানে ভালো তো। ইটালিয়ান পাস্তা বন্ধুরা অনেক সুন্দর হয়েছে। আপনারা এরকম করে পাক করে খাবেন, আমরা যেভাবে দেখাইলাম। এর ভিতরে মুরগি বলেন, গরুর মাংস বলেন, কিছু দেওয়া হয় না, এটা সব পাকে আসে, সিম্পলভাবে পাক করা হয়েছে। সবজিও তো তেমন কিছু না, শুধু গাজর ছাড়া। অনেক সুন্দর হয়েছে, অনেক টেস্ট। তো ইত্যাদি করতেছি বন্ধুরা, এই ফাঁকে আর কথা বেশি বলা যায় না। তো বিরিয়ানি, ডিম বিরিয়ানি ভাতে একটু টেস্ট করে দেখাই। চমৎকার হয়েছে ডিম বিরিয়ানিও, অসম্ভব স্বাদ হয়েছে। দুটা রেসিপি আজকে আমাদের খুব মজা হয়েছে বন্ধুরা। তো বিদায় নেওয়ার পালা আমরা খাইয়ে নামাজ পড়বো ইনশাল্লাহ। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এই প্রত্যাশা আমাদের। পরবর্তী অন্য একটু ভিডিওতে কথা হবে ইনশাল্লাহ, দেখা হবে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।